আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। দীর্ঘদিন ধরে চাচ্ছি একটা আমল দেওয়ার জন্য। অনেকে বলে যে হুজুর এই আমলটা দরকার, তো আলহামদুলিল্লাহ এই আমলটা দিতেছি। তা হচ্ছে বাড়ি বন্ধের বা জিন চলাচল রাস্তা বন্ধ। আপনার বাসার উপর দিয়ে বা আপনার বাসা দিয়ে জিন চলাচল করে। এই জিন চলাচল করলে পরিবারে অনেক অশান্তি, বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত এবং রিজিকের বাধা সৃষ্টি হতে পারে। সকলের হয়নি, হয় না বা হয়নি। যাদের হয় তারাই বুঝতে পারে, একমাত্র যাদের হয় তারাই কিন্তু বুঝতে পারে যে কষ্ট কারে বলে। যাদের বাড়ির মধ্যে জিনের চলাচল করার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে, ঝড় ফাসাদ লাগতেছে, আয় উন্নতি বন্ধ হচ্ছে, রহমত থেকে বঞ্চিত হচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছেন, একের পর এক এবং একের পর এক ক্ষতি হতেছে আপনাদের পরিবারে। এই জন্য জিনদের রাস্তা বন্ধ করার জন্য, চলাচলের যেটা রাস্তা রয়েছে আপনার বাসার মধ্যে, এটা বন্ধ করার জন্য কিছু আমল রয়েছে। কিন্তু হ্যাঁ, কিছু আমল রয়েছে, এই আমলটা আপনাদের করতে হবে। এই আমলটা করার জন্য এক শিশু পানি দিতে হবে, এক শিশু পানি নিতে হবে। আর এই পানিটা হবে বৃষ্টির পানি। হ্যাঁ, মনে রাখবেন, এই পানিটা হতে হবে বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি এক শিশু পরিষ্কার পানি নিতে হবে। বৃষ্টির পানি এক শিশু, এই পানিতে সূরা নমলের ৮ নম্বর আয়াত, সূরা নমলের ৮ নম্বর আয়াত পাঠ করতে হবে ১০১ বার। তারপরে হচ্ছে সূরা হাসরের ২ নম্বর আয়াত পাঠ করতে হবে ২১ বার। আয়াতুল কুরসি পাঠ করতে হবে ২১ বার। এবং আমি যে দোয়াটি দেব, এই দোয়াটা পাঠ করতে হবে ২১ বার। দুইটা দোয়া দেব, ২১ বার ২১ বার করে ৪২ বার পাঠ করতে হবে। হে আল্লাহ, রুগীর বাড়িতে জিনের যে দুর্গগুলো আছে তা এক এক করে বিস্ফোরণ করে দাও। তার মানে হচ্ছে, আগে সর্বপ্রথম বাড়িটা বন্ধ করার আগে আপনাকে কি করতে হবে, বা রাস্তা বন্ধ করার জন্য বন্ধ করার আগে আপনি কি করতে হবে, আপনার বাড়ির ভিতর কোনো জিনের বসবাস থাকলে আগে তা কি করতে হবে, ভেঙে ফেলতে হবে। তো ভেঙে ফেলার জন্য দেখেন, হে আল্লাহ একটা আমি দোয়া দিয়ে দেবো, ওই দোয়াটা আপনাকে পানিতে পড়ে ওই পানি সমস্ত বাড়িতে আগে ছিটাতে হবে। এটাও বৃষ্টি পানি লাগবে। তাহলে আপনার আমল থাকবে দুইটা। একটা হচ্ছে আপনার বাড়ির রাস্তা বন্ধ করা জিন চলাচলের, আর একটা হচ্ছে বাড়ি থেকে আগে জিন যদি কোনো বসবাস করে থাকে আপনার বাড়িতে, ওই বাড়ি থেকে আগে উচ্ছেদ করে দেওয়া, বাড়ি থেকে বের করে দেওয়া। তাকে সর্বপ্রথম কাজ হবে আপনার বাড়ি থেকে বের করে দেওয়া, তারপর রাস্তা বন্ধ করতে হবে। আর তাছাড়া না করলে, আগে রাস্তা বন্ধ করলে আপনার বাড়ি থেকে জিনগুলো বের হতে পারবে না, তখন আপনাদের আরো অত্যাচার নির্যাতন বেশি ক্ষতি করার চেষ্টা করবে। দেখেন দেখেন যে হে আল্লাহ, রুগীর বাড়িতে জিনে যে দুর্গগুলো আছে তা এক এক করে ধ্বংস করে দিন বা বিস্ফোরণ করে দিন। তার মানে দুর্গ বলতে বসবাসের স্থান, বাড়ি, জিনের যে বাড়ি রয়েছে বা বসবাসের স্থান রয়েছে আপনার বাড়িতে, ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়ার জন্য এই দোয়াটি ২১ বার পাঠ করতে হবে। এর সঙ্গে হচ্ছে আয়াতুল কুরসি ২১ বার পাঠ করতে হবে এবং সূরা হাসরের ২ নম্বর আয়াত পাঠ করতে হবে। বুঝতে পেরেছেন? ২ নম্বর আয়াত পাঠ করতে হবে। পাঠ করে একটা পানি নিতে হবে। এই পানিতে ফুঁক দিতে হবে। ২১ বার করে পাঠ করবেন। এই পানিটা ঠিক যে কোনো আজানের সময়, রাত্রে করলে সবচেয়ে বেশি ভালো হয়, ঈশার নামাজ বা মাগরিব নামাজের ওক্তে,
ঠিক আজান দেওয়ার সময় পানিতে ফুঁক দিয়ে এই পানিটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, আর সমস্ত বাড়ি ছিটাবেন, কোনো জায়গায় ফাঁকা রাখবেন না। আর মনে মনে ভাববেন যে জিনের দুর্গগুলো আমি ভাঙতেছি, জিনের বসবাস স্থানগুলো আমি ভেঙে দিতেছি এবং জিনগুলোকে আমি তাড়াচ্ছি, এটা মনে একটা নিয়ত থাকবে। তাই দেখবেন, এবং যখন ছিটাবেন রাগান্বিত হয়ে ছিটাবেন যে আপনি সমস্ত বাড়ি ঘর জিনে যা আছে সব ভেঙে চুরমার করে দিতেছেন। সমস্ত জিন যখন বের হয়ে যাবে, হওয়ার পরে পরেই আরেকটি পানি এবং তেল আপনাকে তেল বলতেছি, তেল না, পানি, আর একটা পানি আপনাকে পড়া থাকা লাগবে, মানে দুইটা পানি আপনার পুড়িয়ে আগে নিতে হবে। এই পানিটা ছিটার সঙ্গে সঙ্গে বাড়িতে যখন আপনার জিনগুলো বের হয়ে গেল, 5 মিনিট বা আধা ঘন্টা পরেই আপনি দ্বিতীয় নম্বর পানিটা আপনার বাড়ির চৌপাশে ছিটাতে হবে। এখন যদি আপনি হচ্ছে তার সঙ্গে বালু নিতে পারেন, হ্যাঁ তার সঙ্গে আপনি বালু নিতে পারেন, তা আছে নদীর বালু, বুঝতে পেরেছেন? নদীর যে বালুগুলো রয়েছে, নদীর বালু আপনি নিতে পারেন, অনেক কার্যকর কিন্তু এই বালুগুলো, অনেক অনেক কার্যকর। নদীর বালু নিতে পারেন আপনি, এই নদীর বালু এবং হচ্ছে বৃষ্টির পানি। পানি থাকবে কয়টা? 2টা। একটা পানি হচ্ছে ছিটানোর জন্য, আর একটা পানি হবে আবার চৌপাশে পানি ছিটানো। এই চৌপাশে যে পানি ছিটাবেন এটা আমার আলাদা রয়েছে। তাহলে চৌপাশে যে পানি ছিটাবেন বাড়িটা বন্ধ করার জন্য, রাস্তাটা বন্ধ করার জন্য, জিনদের চলাচল রাস্তাটা বন্ধ করার জন্য কি করবেন? পানি নেবেন এবং নদীর বালু নেবেন, এই দুইটা আমার আলাদা আছে। এটাতে আপনি কি করবেন? 101 বার আয়াতুল কুরসি পাঠ করে ফুঁকাবেন পানি এবং তেলে। এবং আরেকটি দোয়া রয়েছে, এই দোয়াটি আমি দিব, তা হচ্ছে দেখেন, হে আল্লাহ রুগীর বাড়িতে চলাচল, হে আল্লাহ রুগীর বাড়িতে জিনের চলাচল পথ বন্ধ করুন, যেভাবে বাদশাহ জুলকারনাইন প্রাচীর নির্মাণ করেছিলেন ইয়াজুদ মাজুদের ঠেকানোর জন্য। ইয়াজুদ বিগ্রহ লাগাইতো, তো জুলকারনাইন মানে বাদশাহ সেকেন্ডার যিনি ছিলেন, তা উনি ওই সময় কি করছিলেন? একটি প্রাচীর নির্মাণ করছিলেন, এমনভাবে নির্মাণ করছিলেন যে একে অপরের প্রতি আর কি হয় না, যুদ্ধ বিগ্রহ আর লাগে না, দ্বন্দ্ব লাগে না, কি কাউকে দেখতেও পায় না। আল্লাহু আকবার। এই দোয়াটা, এই যে আমি যে দোয়াটা দেবো, এই দোয়াটা আমার তৈরি করা, তো আলহামদুলিল্লাহ অনেক কাজে লাগবে। কিন্তু এই দোয়াটা আপনাকে 21 বার পাঠ করতে হবে। এই দোয়াটা আপনাকে 21 বার পাঠ করতে হবে। এবং সূরা কাহাফ, সূরা কাহাফের 94 থেকে 97 নম্বর আয়াত, হ্যাঁ সন্তিবিয়স, সূরা কাহাফের 94 থেকে 97 নম্বর আয়াত, এই আয়াতগুলো আপনাকে 21 বার পাঠ করতে হবে। তাহলে আমি যে দোয়াটি দেব, এই দোয়াটি যে, হে আল্লাহ রোগীর বাড়িতে জিন চলাচল পথ বন্ধ করুন, যেভাবে বাদশাহ জুলকারনাইন প্রাচীর নির্মাণ করেছিলেন ইয়াজুদ মাজুদকে ঠেকানোর জন্য, এই দোয়াটা এবং সূরা কাহাফের 94 থেকে 97 নম্বর আয়াতগুলো 21 বার, এই দোয়াটি 21 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে, বালুতে ফুঁক দিয়ে, এই পানিগুলো আপনার হচ্ছে আগে যে পানিটা ছিটাইলেন বাড়িতে জিন বের করার জন্য, তারপর আধা ঘন্টা পর কিংবা 5 মিনিট 10 মিনিট পরে আপনি চৌরাস্তায় যখন পানিগুলো ছিটাবেন, তখন হচ্ছে কালেমা তাওহীদ পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবেন। আর হচ্ছে ওই পানিগুলো সেটা করবেন, চৌপাশে আপনার ছিটাবেন, বাড়ির চৌপাশে, এবং বালুগুলো যখন ছিটাবেন তখন আপনাকে হচ্ছে সূরা তারিখের শেষে 3 আয়াত পাঠ করবেন আর ছিটাবেন, বুঝতে পারছেন? তাহলে কিন্তু আপনার জিনের চলাচল রাস্তা বন্ধ হয়ে যাবে, জিনের অত্যাচার নির্যাতন থেকে আপনারা কি হবেন? হেফাজত থাকবেন। তবে তার আগে আরেকটি কথা, আপনাদের শরীরের ভিতরে কাজ জিনের রাস্তা হয়ে যায়, এটার জন্য কিন্তু আলাদা চিকিৎসা করতে হবে রাখিদের সঙ্গে, বা আমাদের মতো যারা রাখি রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, ওই জিনগুলো শরীর থেকে বের করে ফেলতে হবে এবং বাড়ি থেকে বের করতে হবে, শরীর থেকে বাড়ি থেকে বের করতে হবে, তারপর আপনার চলাচল রাস্তা বন্ধ করবেন, তাছাড়া কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনার শরীরের ভিতর জিনের বসবাস রয়েছে, আপনার বাড়ির ভিতর জিনের বসবাস রয়েছে, যতক্ষণ মধ্যে এগুলো ধ্বংস না করছেন, যতক্ষণ মধ্যে এই জিনগুলো বের না করছেন, ততক্ষণ মধ্যে আপনার
জিনের রাস্তা বন্ধ করিয়েন না, করলে বিপদ আরো বিপদ হয়ে যাবে, আর বেশি অত্যাচার নির্যাতনে ভুগবেন। যেগুলো কথা বললাম, যেগুলো দোয়া দিলাম, এই দোয়াগুলো ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পাবেন। বুঝতে পারছেন? তো শুক্রিয়া, সকলের দোয়া কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।